বিএনপি জিয়াউর রহমান বিরোধী রাজনীতি করতেছে। ৭২ সংবিধান বাতিল করা মানে হলো মুক্তিযুদ্ধকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। যে ইসলাম জালিম পাকিস্তানবাদের নামে আমাদের উপরে জুলুম করছিল, আমরা সেই জালিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। বিএনপি কথা শুনতেছি। আজকে আমি মির্জা আলমগীর ভাইয়ের সঙ্গে একই সঙ্গে ঢাকা থেকে এসেছি। এখন অত্যন্ত ভালো মানুষ, আমার খুবই প্রিয় মানুষ। মাঝে মাঝে দিকে আমি তাকাচ্ছিলাম আর ভাবছিলাম মির্জা ভাইকে একবারও চিন্তা করেনি কি পরিণত হতে পারে আজকে বিএনপির এই রাজনীতি। আমি তারেকের সঙ্গে কথা বলেছিলাম, বোঝানোর চেষ্টা করি যে ছাত্রদের বিরোধিতা করবে না। তারেক বুঝে বলেছে, হ্যাঁ এখন হতে পারে যে আপনারা কেউ ছাত্রদেরকে বাইরে যাবে না, ছাত্রদেরকে ব্যর্থ দেবে না, খুব ভালো খুশি হলো না। কিন্তু রাজনীতিটা কি করছেন তুষার কথাটা শুনলেন, এটা কি রাজনীতি হলো? কারণ বিএনপির জন্য একটা কথা অ্যাড করি, ৭২ সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, এটা কোনো নন নেগোশিয়েবল। কেন বাতিল করতে হবে? কারণ ৭২ সংবিধান বাতিল করা মানে হলো মুক্তিযুদ্ধকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। যারা ৭২ সংবিধানের পক্ষে তারা দিল্লির দালাল ফ্যাসিস্ট, আর যারা ৭২ সংবিধান বাতিল করে তারা মুক্তিযুদ্ধের ঘোষণার সৈনিক। এই সৈনিকের একজন নাম বলতে পারবেন? জিয়াউর রহমান। তাহলে বিএনপি জিয়াউর রহমান বিরোধী রাজনীতি করতেছে। বিএনপি জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করছে, কারণ জিয়াউর রহমান ছিলেন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণার অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেন। ৭২ সংবিধানের অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেন না। সত্যিকারের বিএনপি পন্থী আসলে যদি আপনি বিএনপি হয়ে থাকেন, দিল্লির দালাল না হয়ে থাকেন, তাহলে ৭২ সংবিধান অবশ্যই বাতিল করতে হবে এবং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা আপনাদেরকে ফেরত আনতে হবে। এটার মধ্যে কোনো নেগোসিয়েশন নেই। এটাই হলো জুলাই গণঅভ্যুত্থানের মূল কথা, যে ৭১কে রিগেইন করতে হবে। ৭১-এর সঙ্গে এই জুলাই গণঅভ্যুত্থানের পার্থক্যটা কি? আমরা যে দ্বিতীয় বিজয়, পার্থক্য খুব সহজ। কারণ আমরা মুক্তি বা স্বাধীনতা যুদ্ধে আমাদের মূল লক্ষ্য ছিল দখলদারকে হটানো। যে দখলদার শক্তি আজকে আমাদেরকে দখল করে আছে, আমাদের যে পুরো পাকিস্তান যে নাম ছিল তখন, সেই পুরো পাকিস্তানে আমাদের জনগণকে যারা হত্যা করছিল এবং যারা ঘোষণা দিয়েছিল তাদের এই লোক দরকার নাই, এরা সব হিন্দু, এদেরকে মারো, আমাদের দরকার জমি। এই জালিমদের আমরা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছি। বাঙালি জাতিবাদীরা এর ব্যাখ্যা করে এটা বাঙালি জাতিবাদীর বিজয়, ইসলামের পরাজয়। আর আমরা বলি উল্টাটা, আর বলি এটা হলো ইসলামের বিজয়। কারণ ইসলাম সবসময় মজলুমের পক্ষে। সেই সময় ৭২-এ আমরা ছিলাম মজলুম, আমাদের উপর নির্যাতন চলছিল। তাহলে যে ইসলাম জালিম পাকিস্তানবাদের নামে আমাদের উপর জুলুম করছিল, আমরা সেই জালিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমাদেরকে স্বাধীন ঘোষণা